গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে মোহনা সকলকেই বলে আপনাদের বাড়ির বউ কিভাবে বোকা বানাচ্ছিল দেখেছেন আপনারা। সকলে তখন শুভকে বলে এভাবে ছদ্মবেশী কেন এভাবে আসতে গেলি। পূর্বী যখন শুভকে অপমান করতে থাকে তখনই রূপক এসে থামিয়ে দেয়। মোহনা সকলের সামনে শুভকে বলে আমি জানি তুমি কি চেয়েছিলে, আমার সন্তানের ক্ষতি চেয়েছিলে তুমি। শুভ তখন বলে যে একটা জিনিস ভেবে দেখো তো আদি, যে মহিলা প্রেগনেন্ট তার চলাফেরা খুবই বেপরোয়া, কিন্তু এই সময় একজন মহিলার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না এটা আমরা সকলেই জানি, কিন্তু মোহনা একজন ডক্টর হয়ে সেটা জানে না। অন্য একজন ডক্টরের কাছে চেক আপ করানোর কথা বললে সেখানেও চেক আপ করাতে রাজি হয় না। ডক্টর দমন্তীর কাছে গেলে আল্ট্রাসাউন্ডের মেশিন খারাপ হয়ে যায়, কিন্তু পরপরই যখন আমি যাই তখন সবকিছুই ঠিকঠাক থাকে। তখনই মোহনা বলে সবকিছুই হচ্ছে তোমার বানানো ঘটনা। ঠাম্মি বলে আমি তো ওকে এই অবস্থায় ঘরে নাচতেও দেখেছি। মোহনার নামে এইসব কিছু শুনে নিজেকে আর চুপ রাখতে পারে না। শুভকে বলে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য বাড়ির লোকজনকে আমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাই না? কি প্রমাণ আছে তোমার কাছে সেটা তুমি দেখাও। তখনই শুভ সেই ওষুধের প্যাকেটটা সকলের সামনে তুলে ধরে আর বলেছে এই ওষুধ আমি তোমাকে এর আগে ওটা খেতে দেখেছি, তুমি নিশ্চয়ই এটা জানবে একজন ডক্টর হয়েছে প্রেগনেন্সি অবস্থায় পেইন কিলার খেতে নেই। এটা শুনেই মোহনা ঘাবড়ে যায়। বাড়ির সকলেই তখন বলতে থাকে যে এটা তো আমরা সকলেই জানি। মোহনাকে যখন কথা শোনাতে থাকে তখন মোহনা খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে কথার জালে ফেসে গেছে। মোহনা শুভকে বলে ওই ওষুধটা আমার না, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। শুভ বলে আমি মুখ খুলে কিন্তু তুমি নিজের জালে নিজেই ফেসে যাবে মোহনা। সবকিছু দেখে শুনে আদি মোহনাকে বলে তুমি একজন মিথ্যাবাদী, তুমি সত্যি করে বলো এই জঘন্য একটা নাটক তুমি করনি আমাকে পাওয়ার জন্য। শুভ তখন মোহনাকে বলে আমি তোমাকে সাবধান করেছিলাম তুমি আমার আদির মাঝে ঢুকো না, ফল কিন্তু খারাপ হবে, কিন্তু তুমি সেটাই করলে। বাড়ির সকলে তখন মোহনাকে ফোর্স করতে থাকে। মোহনা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। সকলের সামনে বলে আমি মিথ্যে কথা বলছি তাই না, আপনারা সকলে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, তাহলে আমার তো শাস্তি পাওয়া উচিত। এই বলেই মোহনা কেরোসিন তেল এনে নিজের গায়ে ঢালতে থাকে। মোহনা যখন আগুন জ্বালাতে যাবে তখনই মোহনার সামনে আসে শুভ আর বলে যে আমিও দেখি তুমি কি করতে পারো। মোহনা যখন নিজের গায়ে আগুন লাগাবে ঠিক সেই মুহূর্তেই আদি এসে মোহনার থেকে লাইটার ফেলে দেয় আর বলে যে তুমি এটা কি করছো। তখনই মোহনার হয়ে ডোনা বলে যে শুভদি তুমি এটা কি করছো, একজন মহিলার ওপরে এরকম একটা প্রেসার দিচ্ছ যেন ও নিজেকেই শেষ করে দিতে চাইছে। শুভ তখন মোহনাকে বলে এরকম ভুল তুমি কখনোই করবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি, আমাদের তো তুমি ভয় দেখাতে চেয়েছিলে। অন্যদিকে মোহনার মা আকাশকে বলে মোহনাকে দেখতে ইচ্ছে করছে, আজকে একটু নিয়ে যাবি। ঠিক সেই মুহূর্তেই আকাশের কাছে মোহনার মেসেজ আসে। আকাশ দেখতে পায় সেখানে মোহনা লিখেছে আমাকে তুই বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। তখনই আকাশ নিজের বন্দুক নিয়ে রায়বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মোহনা মনে মনে বলে যে একবার শুধু দাদাকে আসতে দাও, তারপরে তুমি বুঝবে শুভলক্ষ্মী তুমি কত বড় ভুল করেছো। তারপরেই আকাশ নিজের বন্দুক নিয়ে রায়বাড়িতে এসে উপস্থিত হয়। আদির দিকেই বন্দুক তাক করে। তখনই শুভ আদির সামনে এসে দাঁড়ায় আর বলে যে আমার পরিবারের কারো ক্ষতি করার আগে আমার মুখোমুখি হতে হবে, আপনার সাহস থাকলে আমার ওপর আপনি বন্দুক চালান।